নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা বৈশাখী। আজকে আমি এই কাঁচা মিঠাই আম দিয়ে একটা আচার তৈরি করব। একদম জেলির মতো হবে, জেলি আচার। তার জন্য এখানে আমি 4টে আম ছুলে নিয়েছি, ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এই যে কাঁচা মিঠাই আমগুলো, আর দুটো আছে আমার। এখন আমি এটা দিয়ে ম্যাশ করে নেব, নিয়ে তারপর আমি আচারটা শুরু করব। বন্ধুরা, আমার আমি পুরো আমটা ম্যাশ করে নিয়েছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর আমি এখানে এবার 5 ফোড়নটা দিয়ে দেবো, পরিমাণ মতো 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর আমি এবার 5 ফোড়নটা একটু গরম হলেই আমটা দিয়ে দেবো। আগুনটা আমি খুব বেশি বাড়াইনি। এবার আমটা দিয়ে দিই। এর মধ্যে আমি একটু সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি আগুনটা একটু বাড়িয়ে দেবো। পাঁচ ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। গরমের দিনে আমের আচার খেতে খুব ভালো লাগে। হাজবেন্ড বললো আজকে এইভাবে আমের আচারটা করে রেখে দাও, অনেকদিন ফ্রিজে থাকবে। আর আমার স্পেশাল মশলাটাও আছে রেডি, আমি এর আগে করে রেখেছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি কড়াইতে সামান্য একটু নাড়িয়ে নিয়ে তারপর মিক্সারে পেস্ট করে নিয়েছি। এটা আমি চিনি দিয়ে করব। জল বেরোবে অনেকটাই। মিষ্টিটা আমি দিয়ে দিলাম। আমি চিনি আর নকুনদানা দিয়েছি এতে। এগুলো চিনি নকুনদানা গলে গিয়ে আবার অনেকটাই জল হবে। আমার আমের আচারটা হয়ে গেছে, দেখুন একদম জেলির মতন। আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। হয়ে গেছে আমার আমের জেলি আচারটা, একদম জেলির মতন। এটা ইচ্ছে আপনি পাউরুটি দিয়েও খাওয়া যাবে। একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। এখন গরম আছে তো, খুব ভালো চলছে। বন্ধুরা, অনেক সময় বাড়িতে পাকা আম আনবেন, দেখবেন সেগুলো পুরো পাকা হয়নি, একটু এখন এই সময়টা একটু কাঁচা কাঁচাও থাকে। তো ওই আমটা এইভাবে খসে নিয়ে এই 5 ফোড়ন দিয়ে আর জিরে, গোটা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে নিয়ে এই মশলাটা এটাই দেবেন। দারুণ হচ্ছে খেতে, আর এত সুন্দর লাগছে না খেতে, কি বলবো। সবটাই খেয়ে নিই, খুব ভালো হয়েছে খেতে।